বিসমিল্লাহ রহমান রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আবার দ্বিতীয় ভিডিওতে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। তো এখন আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রী কিংবা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তার বাবা শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যেতেন, তখন তার শাড়ির রং থাকত এক। আবার অপরদিকে এই শেখ হাসিনা যখন তিনি তার স্বামী এম.এ. ওয়াজেদ সাহেবের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জে যেতেন, তখন তার শাড়ির রং হয়ে যেত আরেক। তো সেই বিষয়টি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করব এবং সেটি নিয়েই এখন আসলে কথা বলতে চাচ্ছি। এখন যে আপনারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে পাচ্ছেন, তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করছেন। তো সেখানে তার শরীরে কি ড্রেস দেখতে পাচ্ছেন? শাড়ি। সাধারণত শেখ হাসিনা শাড়িই পরে থাকেন। এই যে দুই বোন দাঁড়িয়ে আছে, দুজনেই কালো শাড়ি পরা মোনাজাত করছেন। এবার এই ভিডিওতে একটু লক্ষ্য করে দেখেন, দুই বোন শেখ হাসিনা এবং শেখ রেহেনা শাড়ি পরে আছেন এবং উভয়ের শাড়ির রংটা হচ্ছে সাদা এবং জমিনে কালো কালো কিছু প্রিন্ট আছে। এই দুই শাড়ির একটি শাড়িতে পার হচ্ছে নীল রঙের এবং অপর শাড়ির পার হচ্ছে কালো রঙের। সেই সাথে এখানে আরও একটি জিনিস আপনারা খেয়াল করতে পারেন যে দুই বোনের পরনে একজনের ব্লাউজের কালার হচ্ছে নীল রঙের এবং অপরজনের ব্লাউজের কালার হচ্ছে সাদা রঙের। উভয়ে মোনাজাত করছে। যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে তাদের এই পোশাকগুলো সাদা রঙের শাড়ি, সাদা শাড়িতে কালো প্রিন্ট জমিন এবং নীলের কিছুটা আঁচ আছে। তো যা হোক, এবার আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাতে চেষ্টা করি। এই যে এবার যে শাড়ি দুটো পরেছে দুই বোন, এই শাড়ির কালারটা কি একটু কালো কালো টাইপের, সেই সাথে একটু গোল্ডেনের ভাব আছে। তো যা হোক, একটু এটাকে কি বলে, সুরমা কালার টাইপের আর কি। দুই বোন গিয়েছে কবর জিয়ারত করছে, তারা তাদের বাবার কবরের পাশে মোনাজাত করছে, দোয়া করছে, জিয়ারত করছে। এবার দেখাই অন্য চিত্র। অন্য চিত্র বলতে যেটি বলতে চাচ্ছি কিংবা বোঝাতে চাচ্ছি যে এখন এই যে শেখ হাসিনাকে আপনারা দেখতে পাচ্ছেন, ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার স্বামী ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করছেন। আর তার পরনে হচ্ছে শাড়ি, শাড়ির সাথে ম্যাচ করে পরেছেন লাল টকটকে ব্লাউজ এবং যে শাড়িটি পরেছেন এই শাড়িটিও কিন্তু প্রচুর লালে ভরপুর। সাদা শাড়ি বটে, কিন্তু শাড়ির পার হচ্ছে লাল এবং পুরো শাড়িটি সেরকম লালচে দেখাচ্ছে, আর সাথে টকটকে লাল ব্লাউজ। আসলে এই রংপুরের পীরগঞ্জে শেখ হাসিনা তার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করতে লাল টকটকে ব্লাউজ আর শাড়ি ম্যাচিং করে যে পরে গেলেন, এ নিয়ে এখন কথা উঠছে এজন্য যে তিনি গত 15-16 বছরে ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলের সামনে গিয়ে মানুষকে তার পোশাক আশাক নিয়ে কটাক্ষ করে, তাদের সাজগোজ নিয়ে কটাক্ষ করে, বিদ্রূপ করে, উপহাস করে কথাবার্তাগুলো বলেছে। আর সেই সম্বন্ধে বাংলাদেশের মানুষরা অবগত আছেন, আপনারা সেগুলো দেখেছেন এবং নিজ কানে সেগুলো সব শুনেছেন। তো যে কারণেই এখন দেশের মানুষজন বলছে যে শেখ হাসিনা যখন
এই টঙ্গিপাড়াতে তার নিজের বাবার কবর শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যায়, তখন ঠিকই তার মনে শোক, কালো কাপড় পরে কালো ব্লাউজ লাগিয়ে যায়। অথচ এই ব্যক্তি যখন তার স্বামীর মৃত্যুতে রংপুরের পীরগঞ্জে তার স্বামীর কবর জিয়ারত করতে যায়, তখন লাল ব্লাউজ পরে লাল শাড়ি পরে যায়। তো লাল তো শোকের প্রতীক নয়, লাল তো আনন্দের প্রতীক। তাহলে তার স্বামীর মৃত্যুর পর তার মনে কি আনন্দ চলে এসেছে? এটি হচ্ছে এখন বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন, যে কারণেই কথাগুলো বলা। সেই সাথে দেশের মানুষের মনে আরও অনেক প্রশ্ন উঠেছে। সেটা হলো যে এই ব্যক্তি বাংলাদেশের দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর পদ দখল করে রেখেছিল, জোরপূর্বক দেশে শাসনের নামে শোষণ করেছে, যিনি কিনা তার নিজ স্বামীর মৃত্যুর পর আনন্দিত হয়ে উল্লসিত হয়ে লাল পোশাক ধারণ করেছে। যা হোক ভাই বোনেরা, আপনারা ভিডিওটি দেখলেন। এখন আপনারা কি মনে করেন? মানুষের মৃত্যুতে মনটা মরে যায়, কষ্ট পায়, ব্যথিত হয়। ওই সময়ে কেউ কি লাল রং ধারণ করে না। ওই সময়ে পরে হচ্ছে কালো রং, যেটি শেখ হাসিনা ওই কাদো বাঙালি কাদো সারা জীবন ভরেই অগস্ট মাস এলেই কালো কাপড় পরতেন, তারপর কালো ব্লাউজ, তারপর কালো ব্যাজ, সব কিছুই কালো রং ধারণ করতেন। আর সেই ব্যক্তি কিনা তার স্বামীর মৃত্যুর পর তার কবর জিয়ারত করতে যেতেন লাল পোশাক পরে, লাল পোশাক পরিধান করে। তো বিষয়টিকে আপনারা কে কীভাবে নিচ্ছেন, দেখছেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।